রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডে দলের সফরও স্থগিত হয়েছে। শঙ্কা আছে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশের সফর নিয়েও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন দেশটির ক্রিকেট বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা এলে সিরিজের 2 টেস্টের ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি। কিন্তু কোন দুটি ভেন্যুতে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন প্রোটিয়ারা। 2 ম্যাচে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 21 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট 29 অক্টোবর ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সূচি অনুযায়ী আগামী 3 নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা দল। 2015 সালে সর্বশেষ বাংলাদেশ এসেছিলেন প্রোটিয়ারা। সেবার 3 সংস্করণের ক্রিকেট হয়েছিল। বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছিলেন 2-0 ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে 2-1 ব্যবধানে সিরিজে জিতেছিলেন বাংলাদেশ। বৃষ্টির কারণে দুটি টেস্টের সিরিজের দুটি ম্যাচই ড্র হয়েছিল। এদিকে চলতি মাসে নাজমুল হোসেন শান্তর দল সফর করবে ভারতে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশ ভারত 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সাদা পোশাকের লড়াই শেষে 2 দল 3 ম্যাচে টি-20 সিরিজের মুখোমুখি হবে। 6 অক্টোবর গোয়ালিয়র, 9 অক্টোবর দিল্লি এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-20 দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। অন্যদিকে 6 অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি-20 ম্যাচটি ভেন্যু যাতে পরিবর্তন করা হয় সেই দাবি তুলেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। পরে 27 সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টও ঝামেলা করার হুমকি দেয় তারা। 2টি ম্যাচই বাতিল করার আহ্বান সংগঠনটির। হুমকির কারণ হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভা জানিয়েছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের কথা। গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তার পতনে সেনাবাহিনী বাদে বাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। সেটার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। ভাঙচুর লুটপাটের শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ। অখিল ভারত হিন্দু মহাসভা এটাকে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন দাবি করে ওই হুমকি দেন। কিন্তু বিসিসিআই নির্ধারিত ভেন্যুতেই টেস্টের আয়োজন করতে চান। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2 দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।